হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি রিচা, হায়দ্রাবাদ থেকে। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব খুব সহজেই বাড়িতে তোমরা কিভাবে ইডলি, ডোসা, উত্তাপ্পাম বানিয়ে নিতে পারবে। আমরা বাঙালিরা সাউথের এই খাবারগুলোকে খেতে ভালোবাসলেও, পছন্দ করলেও, রেস্টুরেন্টে গিয়ে খেয়ে থাকলেও বাড়িতে বানাতে গেলেই আমাদের কিন্তু একটু হাতটা কাঁপে। মনে হয় যে পারবো তো। আমারও একসময় ঠিক এটাই হতো, কিন্তু এখন এই সাউথে আসার পর থেকে আমার মোটামুটি এগুলো ভালো মতো রপ্ত হয়ে গেছে। তো চলো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব কিভাবে তোমরা সহজেই বাড়িতে এগুলো বানিয়ে নিতে পারবে, তাও আবার ঘরোয়া উপকরণ দিয়ে। তো চলো শুরু করা যাক। প্রথমেই আমাদের যে দুটো জিনিস লাগবে সেটা হলো ডাল, চাল। তো চালের জন্য আমরা নর্মাল যে চাল খাই সেই চাল, তার সাথে লাগবে বিউলির ডাল, আর ডোসা বানানোর জন্য আলাদা করে অল্প একটু ছোলার ডাল লাগবে। এবার চলো আমি তোমাদের পরিমাণটা দেখিয়ে দিই। তো আমরা এখানে যদি 2 কাপ চাল ব্যবহার করি তাহলে আমাদের 1 কাপ ডাল লাগবে। তো দেখো আমি এখানে এই কাপটার 2 কাপ চাল নিয়েছি, তার মানে এখানে আমি ডাল নেব 1 কাপ। তো এখানে আমি দেখো 1 কাপ বিউলির ডাল বা যেটাকে উড়াদ ডাল বলে সেটা নিয়ে নিয়েছি। 2:1 এই রেশিওতে তোমাদের নিতে হবে। এরপর তোমরা যত পরিমাণ বাড়াবে সেই পরিমাণ অনুযায়ী নিয়ে নেবে। দেন এখানে 1 চামচ মতো মেথি নিয়েছি, ছোট্ট চামচের 1 চামচ মেথি। মেথি এখানে ফার্মেন্টেশনে সাহায্য করে, তাই জন্য এখানে মেথি নেওয়া। খুব তাড়াতাড়ি জিনিসটা ভালো মতো ফার্মেন্টেশন হয়ে যায়। তারপর আমরা বাড়িতে যেরকম নর্মাল চাল ডাল ধুই সেটাকে ভালো করে জল দিয়ে ভালো মতো করে ধুয়ে তারপর এটাকে আমাদের ভিজিয়ে রাখতে হবে। মিনিমাম আমাদের 7 থেকে 8 ঘন্টা এটাকে ভিজিয়ে রাখতে হবে। এরপর আমি অল্প একটু ছোলার ডাল মানে 1/2 কাপ মতো সেটাকেও আমি ভালো করে ধুয়ে ভিজিয়ে নেব। এটা আমাদের ডোসা বানাতে সাহায্য করবে। তো এবার 7 থেকে 8 ঘন্টা পর আবারও চলে এসেছি। তোমরা যখন এটাকে গ্রাইন্ড করবে তার ঠিক 10 থেকে 15 মিনিট আগে অল্প একটু চিড়ে নেবে, সেটাকে ভালো করে ধুয়ে একটু ভিজিয়ে রাখবে। চিড়ে এই উত্তাপ্পাম, ডোসা এগুলোকে খুব বেশি ক্রিস্পি করে দেয়, আরও সেই জন্যই আরও চিড়েটা দেওয়া। তারপর দেখো এই ভেজানো চাল ডাল মেথি সেটাকে আমরা মিক্সিতে নিয়ে অল্প একটু চিড়ে দিয়ে ওটাকে ভালো করে গ্রাইন্ড করে নিলাম। এবার দেখো আমাদের ব্যাটার পুরোপুরি রেডি। এখানে আমাদের ইডলি আর উত্তাপ্পামের জন্য ব্যাটার পুরোপুরি রেডি। এবার ওই সেম প্রসেসে আমরা ডোসার ব্যাটারটাও বানাবো। ওই চাল ডাল চিড়ে আর তার সাথে অল্প একটু ছোলার ডাল যেটা আমরা ভিজিয়ে রেখেছিলাম সেটা একসাথে মিক্সিতে গ্রাইন্ড করে নেব। তো আমাদের দেখো ডোসার ব্যাটারটাও কিন্তু পুরোপুরি রেডি। এটাকেও আমরা ঢাকা দিয়ে ওভারনাইট রেখে দেবো। এবার সকালে উঠে দেখো পুরো কেকের মতো ফুলে গেছে। এত সুন্দর ফার্মেন্টেশন হয় মেথি দেওয়ার কারণে, একদম কেকের মতো ফুলে ফেপে উঠেছে। ইডলির ব্যাটারটা যেহেতু একটু পাতলা হয়, ওই ব্যাটারের মধ্যে হালকা একটু জল মিশিয়ে নিলাম। দেন ইডলির যেরকমভাবে আর কি করে প্লেটিংটা, প্রথমে একটু অয়েল গ্রিস করে নিয়ে তারপরে 1 চামচ করে ইডলির ব্যাটারটা দিয়ে আমরা এখানে রাইস কুকারে বসিয়ে দিয়েছিলাম। তোমরা যে কোনো পাত্রে আর কি বসিয়ে দিতে পারো, গামলার ভিতরেও তুমি হালকা জল দিয়ে ওটাকে বসিয়ে দিতে পারো। এরপর দেখো আমাদের 10 থেকে 15 মিনিট লাগবে ইডলিটা রেডি হতে। ইডলিটাকে ভালো করে স্টিম করে নাও। দেন দেখো এখানে পুরোপুরি রেডি। উত্তপ্পাম ডোসা বানানোর জন্য সবথেকে প্রয়োজনীয় যে জিনিস সেটা হচ্ছে একটা ভালো তাওয়া। ডোসা তাওয়া বলে কিনতেই পাওয়া যায়, তোমরা অবশ্যই কিনে নিতে পারো, খুব ভালো হয় এই তাওয়াতে। দেন এখানে দেখো আমি উত্তপ্পাম বানানোটা দেখাচ্ছি। ওই সেম ব্যাটার যেটা আমরা ইডলি আর উত্তপ্পামের জন্য বানিয়েছিলাম, ইডলিটার মধ্যে আমরা একটু জল মিক্স করে নিয়েছিলাম, কিন্তু এটাতে আমাদের জল মিক্স করার কোনো দরকার নেই। এটাকে আমরা প্যানের ভিতর ভালো করে ছড়িয়ে দেন এর উপরে উত্তপ্পামে যেরকম হয় সমস্ত রকম সবজিগুলো আমরা এখানে দিয়ে দিচ্ছিলাম, আর ওপর থেকে আমরা অল্প একটু গরম মশলা দিয়ে দিয়েছিলাম। এটা অ্যাকচুয়ালি সাউথের একটা মশলা যেটাকে আমরা গরম মশলা বলে থাকি। তো এটা তোমরা অপশনাল না দিতেও পারো। তারপরে এটাকে আমরা অল্প ওপর দিয়ে সাইড দিয়ে বাটার দিয়ে দিয়েছিলাম। তোমরা এখানে অলিভ অয়েল অথবা রিফাইন্ড অয়েলও করতে পারো। তারপরে 2 সাইডই এপিট ওপিট করে ভালো করে এটাকে লাল করে নিতে হবে। দেন এখানে আমাদের উত্তপ্পাম রেডি। আর ডোসা বানানোর জন্য আমাদের এই প্রসেসিংটা খুব জরুরি। তাওয়াতে জল দিয়ে সেটাকে ভালো করে 2 বার মুছে নেবে। এতে কি হয়, হিট যেটা হয় না নিচ থেকে সেটা কিন্তু কমে যায়। আর এই যে ডোসাটাকে যখন আমরা ভালো করে একদম পাতলা করে ছড়াই তাহলে এই ছড়ানোটা আমাদের খুব ইজি হয়। তো এই প্রসেসিংটা কিন্তু অবশ্যই করবে। জল দিয়ে এটাকে ভালো করে মুছে নেবে, আবার জল দিয়ে এটাকে ভালো করে মুছে নেবে। এরকমভাবে স্টেপ বাই 2 বার অন্তত করলেই যথেষ্ট। তারপরে দেখো ডোসার ওপরে আমরা আমাদের ইচ্ছা মতো সবজি দিয়েছি, কিন্তু ডোসা তোমরা নর্মাল কিছু না দিয়েও খেতে পারো বা শুধু পেঁয়াজ দিয়েও খেতে পারো, যেটাকে অনিয়ন দোসা বলে। ভালো তাওয়া কিনলে এই জিনিসটাই হয়, চারিদিক থেকে তোমাকে আর নিজে থেকে ওঠাতে হয় না। যখনই এটা হয়ে আসে না নিজে থেকেই এটা চারিদিক থেকে উঠতে থাকে। আর দেখো কি ক্রিস্পি হয়েছে, জাস্ট দোকানের থেকে কি কোনো অংশে কম লাগছে। তো এই ছিল আজকে আমার ছোট্ট একটা ভিডিও, যেটাতে আমি খুব সহজ উপায়ে একটা ব্যাটার দিয়েই 3 রকম জিনিস আমি তৈরি করে তোমাদেরকে দেখালাম। তোমরাও বাড়িতে অবশ্যই ট্রাই করো। আর এখানে সাম্বার চাটনিও আমরা বাড়িতেই বানিয়েছিলাম, সেইগুলোর রেসিপি যদি তোমরা জানতে চাও অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে। ভিডিওটা ভালো লাগলে টু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। টাটা।